আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সম্মানিত মুসল্লিন, মুত্তাকুন, মুমিনুন ভাইয়েরা, আপনারা সকলেই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আজকে এই চমৎকার এই দিনে, জুমার দিনে আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছে কে? জবান খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান রব আমাদেরকে গোলাম হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। কিন্তু আমরা গোলামি কি করে করতে হয়? আমরা শুধু মনে করছি নামাজই বুঝি শুধু ইবাদত, রোজাই বুঝি শুধু ইবাদত। আসলেই মূলত বিষয়টি এরকম নয়। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন অনুযায়ী আমল করব, এটার নাম হচ্ছে গোলামি, ইবাদত। ঠিক কিনা? আমাদের এমন একটি সময় আমরা এখন চলছি, এখনো শাওয়াল মাস চলছে। এটা কিন্তু হাজের মৌসুম। কিসের মৌসুম? হাজের মৌসুম। হাজের মৌসুম আবার কখন হুজুর হজ তো মাত্র 5 দিন জিলহজ মাসে হয়, কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত। পড়েন আল্লাহু আকবার। হজের কয়েকটি মাস আছে, সেটা সুপ্রসিদ্ধ। কোরআন কারীমের সূরাতুল বাকারা, কোন সূরা? সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হাজের কিছু মাস আছে, সেটা সুপ্রসিদ্ধ কয়েকটি মাস আছে। মুফাসসিরিন কিরাম এই হাজের মাসকে হাদিস এবং সবকিছু সমন্বয়ে ব্যাখ্যা করে, বিশেষ করে একজনের বরাত এখানে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর। নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হজের মাস হচ্ছে শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে কি কি বললাম? শাওয়াল, জিলকদ আর জিলহজ মাসের প্রথম 10 দিন, এই হচ্ছে হজের মৌসুম। হজ হচ্ছে শুধুমাত্র আপনার 8 তারিখ থেকে আমরা যে কাজগুলো সবকিছু মিলিয়ে 12 তারিখ পর্যন্ত করি, এতে কমপ্লিট হয়ে যায়। কিন্তু হজের মৌসুম হচ্ছে হাদিস অনুযায়ী শাওয়াল, জিলকদ, জিলহজ। এখন কিন্তু সকলেই প্ল্যান করছে, কি করে যাব, কখন যাব, কি করে যাব, ইহরাম বাঁধার চিন্তা করছে। আর মালিকের কাছে কে এখান থেকে কবুলিয়াত পাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক কিনা বলুন? হজের গুরুত্ব কম নাকি বেশি? কথা বলুন, হজের গুরুত্ব কম নাকি বেশি? আমরা হজকে গুরুত্ব দেই না, অথচ বিশ্বনবী বলছেন 5টি ভিত্তির উপরে আমার আল্লাহর ইসলামটা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়াস সালাত ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন ও আমার উম্মতেরা শোনো, ইসলামের খুঁটি 5টি বিষয়ের খুঁটি আছে এখানে। ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপরে, খুঁটির উপরে প্রতিষ্ঠিত। তার 1 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আর একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রবের রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রাসূল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে as-সালাত, সালাত প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাহ, 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করতে হবে। 1 নম্বর হলো আল্লাহ হচ্ছেন আমাদের ইলাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু
তিনি হচ্ছেন আমাদের রাসূল, আল্লাহর রাসূল, এবং তার বান্দা। 2 হচ্ছে ইকামিস সালাত, আর সালাত প্রতিষ্ঠা। 3 হচ্ছে যাকাত প্রদান। 4 নাম্বার হচ্ছে ওয়াল হজ, হজ যার উপরে ফরজ হয়েছে, সামর্থ্য আছে, হজ ফরজ, সে হজ করবে। 5 হলো সাওমে রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করবে। এখানে 2টা ভাগ, একটা হচ্ছে বিশ্বাস আমল, একটা হচ্ছে বিশ্বাস আর একটা কি আমল, 2টা ভাগে। তাহলে বিশ্বাসটা হচ্ছে আমাদের ঈমান, বিশ্বাসটা কি আমাদের ঈমান, আর আমল যেটা সেখানে বাকিগুলো বলা আছে। আমলের ক্ষেত্রে আমরা শুধু নামাজ এবং রোজা বলি। দেখুন, একটু বোঝার জন্য যদি আমি বলতে চাই, এক ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেছে, আর এক ব্যক্তির উপর নামাজ সালাত ফরজ হয়ে গেছে। যেই ব্যক্তির উপরে সালাত ফরজ হয়েছে, এই ব্যক্তি, মাসআলা অনেক আছে, মতনৈক্য মতভেদ আছে, এটা ইসলামের সৌন্দর্য। কিন্তু এই ব্যক্তি সালাত যদি এখন না পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাওয়া কিংবা কাজা সালাত আদায় করার সুযোগ আছে। কিন্তু যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেছে, এই ব্যক্তির অবস্থা কি? কোন কোন ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে আযম সালাতের চেয়েও এই ক্ষেত্রে হজকে গুরুত্ব বেশি দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? মানে আদায়ের ক্ষেত্রে বিষয়টা দেখুন। এখন আপনি আজকে মুসাফির কিংবা কোনো ঝামেলায় পড়ে গেছেন, আসরের সালাত পড়তে পারলেন না, কাজা পড়ার সুযোগ মাসআলা অনুযায়ী আছে, কিন্তু হজ কি কাজা করা যায় না? এজন্য আমার ভাইরা, হজের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হজ যদি কোনোভাবে ছুটে যায়, এক ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেছে, সেই ব্যক্তি হজ আদায় করলো না। আমাদের দেশের অনেক এমন আছে, বয়সের সময় আমাদের টাকা আছে, কিন্তু যখন বয়সের ভারে নুজ্জ হয়ে গেছে, তখন টাকা পয়সা নাই, হজ করার মতো সুযোগ নাই। এই লোকটা যদি হজ না করে মারা যায়, আল্লাহি আল্লাহর কাতারে এই ব্যক্তি গুনাহগার হয়ে মারা যাবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়া'রিদু লাহু। মুসনাদ আহমদের বর্ণনা। তাআজ্জালু ইলাল হজ্জ, ও আমার উম্মতেরা, খবরদার দেরি করো না, হজকে তাড়াতাড়ি করো। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাআজ্জালু, তাআজ্জালু ইলাল হজ্জ। বিশ্বনবী অর্ডার করেছেন, তাআজ্জালু ইলাল হজ্জ, দ্রুত হজ করো, দ্রুত হজ করো, তাড়াতাড়ি করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়া'রিদু লাহু। কেননা তোমাদের কারোরই জানা নেই, তোমাদের কারোরই জানা নেই পরবর্তীতে সে কোন পরিস্থিতির সম্মুখীন হবে। ঠিক কিনা বলো? কেউ কি জানি সামনে কেমন হব আমরা, কি অবস্থায় হবে আমাদের সময়, কেমন হবে আমাদের অবস্থা, আমরা কি কেউ জানি? এজন্য বিশ্বনবী বলেছেন, হজকে তাড়াতাড়ি করো। আর হজ এটা আসলে বুড়ো বয়সের আমলে আসলে উলামায়ে কেরাম পছন্দ করেন না। আল্লাহর কাছে যাবেন, বিশ্বাস করুন, যারা গিয়েছেন ওখানে অনেক শক্তির প্রয়োজন, অনেক শক্তির প্রয়োজন। এই জন্য বিশ্বনবী নিজে এখানে বলেছেন, আল হাজ্জু আল আজ্জু, আল হাজ্জু আল আজ্জু। হজ হচ্ছে কষ্টকর বিষয়। হজ কি? কষ্টকর বিষয়। একটু খেয়াল করুন, আল হাজ্জু আল আজ্জু, সরাসরি রাসূলের কথা। এজন্য হজকে দেরি করা যাবে না। হজের মৌসুম চলছে, আপনার কুরবানির আলোচনা, ঈদুল আযহার আলোচনা, এগুলো আমাদের সামনে আসবে। হজের মৌসুমে আপনি হজ করার মতো যোগ্যতা অর্জন করেছেন, সামর্থ্য আছে, আর আপনি হজ করলেন না। এজন্য যখন আপনার উপর সামর্থ্য আল্লাহ করে দিয়েছেন, আপনাকে হজ করতে হবে, আপনি পরবর্তীতে গরীব হয়ে গেছেন, বাড়িতে আগুন লেগে গেছে, আল্লাহ না করুন কোনো সমস্যা হয়ে গেছে, যদি আপনি ওই সময়ে হজ না করতে পারেন, একেবারে শেষ করে গিয়েছেন নিজেকে, তারপরেও আপনি গুনাহগার অবস্থায় মারা যাবেন, কারণ হজ ফরজ হওয়ার সাথে সাথে আপনি হজ করেন না। এই জন্য নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ মানে আপনি আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আশ্রয় চাই, আমাদেরকে বাঁচান আর তৌফিক দান, পড়ে না আমিন। এজন্য বিশ্বনবী বললেন, তাআজ্জালু ইলাল হজ্জি, হজকে তাড়াতাড়ি করো।
হাজ দেরি করার বিষয় না, হাজ তোমার উপরে ফরজ হয়ে গেছে, না না, হাজকে তাড়াতাড়ি করো। ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুলা, কেন না তোমরা কেউ জানো না, তোমাদের ভিতরে একটা মানুষও নাই যে কে কি জানে যে পরবর্তীতে তার অবস্থা কিসের সম্মুখীন হতে। এজন্য টাকা আছে, টাকা দিয়ে সুদ ঘুষ ব্যবসা বাণিজ্য সব চলে, কিন্তু হাজ কিংবা আমলের দরকার নাই। বলেন তো টাকা কি আমার বাবা দিছে না আল্লাহ দিছে? এজন্য বিশ্বনবী বলেছেন হজ খুব কষ্টকর। আল হাজ্জুন আল আজ্জুন, এটা বয়সের সময় করো, যুবক বয়সে করো, শক্তি সামর্থ্য যখন থাকে তখন করো, কারণ বুড়ো বয়স দেখবেন সেখানে যায়। এই যে বর্তমান সময়ে যে গরম বেড়েছে, গত বছরের অবস্থা শুনেছি বড় মারাত্মক অবস্থা, একজনের পর একজন অসুস্থ। এজন্য বয়সের সময় করা উচিত না বুড়ো বয়সে। আমরা মনে করি যে এখন একটু করে নিই, যা করি বয়সের সময় যাবো না। আসলে ওখানে গেলে যে কি অবস্থা, এরা যারা যুবক আমরা গিয়েছিলাম আমরা দেখেছি, শক্তি থাকতে সেই যে জাবালে নূরে আমরা ঘরে হেরায় উঠেছে। বিশ্বাস করুন এত সহজ না, এত সহজ না। হাজিদের ভিতরে গিয়েছেন 100 জন, 50 জন উঠছে, এটা বড় কঠিন কথা। অথচ বিশ্বনবী সেখানে আমাদের জন্য, কোরআনের জন্য, উম্মতের জন্য তিনি সেখানে ধ্যানে মগ্ন ছিলেন। প্রতিদিন তার জন্য তার আহলিয়া কষ্ট করে করে সেখানে খাবার দিয়ে এসেছেন। আল্লাহু আকবার। কি করে চিন্তা করেছি, উঠেছি আর যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে তার জন্য গিয়েছেন। এখন তো একটু সিঁড়ি আছে, তখন সিঁড়িও ছিল একটু একটু ভাঙা, মানে কাটা কাটা একটু একটু সিঁড়ি। এখানে আপনারা কি উঠছেন নাকি? এখানে আছেন কেউ? উঠছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন, আমাদের সাথে গিয়েছিলেন। কিন্তু বিষয় হলো বড়ই কঠিন। তো ইসলামের জন্য আল্লাহ রাসূল সেখানে ধ্যানে মগ্ন ছিলেন। আমরা ইসলামটাকে এমনিই পেয়েছি আমার বন্ধুগণ। তাহলে আমাদেরকে হাজ যাদের উপর ফরজ হয়ে গেছে দেরি করার কোনো সুযোগ নেই, কারণ আগামী কয়দিন বাঁচবো, কবে বাঁচবো কেউ জানে না, কবে মারা যাব একজনই জানেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন শোনো, 5টা বিষয়ের যিনি 5টা বিষয় কেউ জানে না, আমি কাউকে জ্ঞান দেইনি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টির জন্য কান্নাকাটি, কোথায় কখন বৃষ্টি হবে কেউ জানে না, জানে কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান কি হবে, কেমন হবে, হবে কি হবে না, জানে কে? ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি উপার্জন করবেন, কি কামাবেন কেউ জানি না, জানে কে? আর কবে আপনার মৃত্যু হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? খবরদার। এজন্য আপনাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, বিষয়গুলো অত্যন্ত জটিল। এজন্য খুব দ্রুত যখন আপনার টাকা আল্লাহ সুযোগ করে দিয়েছেন, হাজ করতে দেরি করা যাবে। এবার আসুন, এই যাদের হাজ ফরজ হয়ে গেছে, যাদের উপর হাজ ফরজ হয়ে গেছে, এরা এখনো যারা করতে পারলাম না, এদের 3টা আমল একটু খেয়াল করে শুনবেন। কয়টা আমল? 3টা আমল আমি আপনাদের জন্য নোট করে নিয়েছি। যাদের উপরে অলরেডি ইতিপূর্বে ফরজ হয়ে গেছে কিন্তু এবছর তারা কারণবশত যেতে পারেননি, তাদের জন্য 3টা আমল। কয়টা আমল? নাম্বার 1, আপনি যে যেতে পারলেন না, এখন এই মুহূর্তে হজে যেতে হবে, এই চিন্তা করে আপনাকে নিয়ত করে ফেলতে হবে। হাজ শুধুমাত্র, এটা কিন্তু নট উমরা, উমরা একটা আলাদা বিষয়। তো হাজ এক্ষুনি এই মুহূর্তে আপনাকে হজে যাওয়ার সিস্টেম চালু করতে হবে, কাজকর্ম এগিয়ে নিতে হবে। হ্যাঁ, যদি একান্ত আপনি সম্ভব না পারেন, 2 নাম্বার, আগামী বছর হাজে যাওয়ার সুদৃঢ় প্রতিজ্ঞা আপনাকে আল্লাহর কাছে করতে হবে, কারণ আপনার উপর হাজ ফরজ। আপনি এখন এই মুহূর্তে ওখানে যাবার মতো অর্থ আছে, টাকা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু আপনি যেতে পারলেন না। আগামী 1 বছর পরে আপনার সব শেষ হয়ে গেছে, এরপরে আপনি মারা গেছেন, আপনি গুনাহগার হয়ে মারা যাবেন, কারণ সময় মতো আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, সে আমলটা আপনি করেছেন। কথা কি বুঝতে পেরেছেন?
তাহলে 2 নাম্বার যে আমল আপনার জন্য তা হচ্ছে আগামী বছরে যাওয়ার জন্য সেই প্রতিজ্ঞা, সেই চিন্তা করতে হবে। হ্যাঁ, একান্ত এই চিন্তা করার সাথে সাথে আপনাকে আপনার পরিবারের সকলকে ওসিয়ত করে যেতে হবে। 3 নাম্বার আমল খেয়াল করেন, ওসিয়ত কি করতে হবে? যে দেখো আমার উপর কিন্তু হজ ফরজ হয়ে গেছে। এটা এখন মোটামুটি এখানে যারা আছেন, যাদের হজের সামর্থ্য আছে, তাদের প্রত্যেককেই আগামী বছরের চিন্তা তো করতেই হবে। একেবারে সাথে সাথে এই 3 নম্বর আমল করতে হবে। পরিবারের সবাইকে জানাবেন, দেখো বাবা সেখানে যাওয়ার মতো, কিংবা স্ত্রী দেখো, কিংবা ছেলে মেয়ে জানো, শোনো আমার সেখানে যাবার মতো সামর্থ্য হয়েছে, আমি এখন যাচ্ছি না, এবার যাইনি, তোমাদের ওসিয়ত করে গেলাম, আমি যদি কোনোভাবেই পৃথিবী থেকে এটা আদায় না করে চলে যাই, তাহলে তোমরা আমার পক্ষ থেকে বদলি হজ করা। কথা কি বুঝতে পেরেছেন? এখন বিষয় হচ্ছে বাবার সম্পত্তি, একটা মাসআলা আমি বলে দিচ্ছি এখানে। বাবার সম্পত্তি ছিল, রেখে চলে গেছেন, এখন তিনি যেহেতু ইন্তেকাল করেছেন, তার সম্পত্তির মালিক কারা? হ্যাঁ, ওয়ারিশ। একেবারে ডাইরেক্ট সন্তান বলেন কেন, আরো তো আছে ওয়ারিশটা। তিনি যেহেতু চলে গেছেন, এখন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, 4টা আমল আছে। কয়টা আমল? 4টা আমল। 4টা আমলের প্রথম যে আমলটা হচ্ছে কাফন দাফনের ব্যবস্থা করা। কাফন দাফনে এর পরের 2 নম্বর আমল হচ্ছে তার ওসিয়ত পূরণ করা, ঋণ পরিশোধ করা, তার সম্পত্তিগুলো তৎক্ষণাৎ ভাগ করে দেয়া। কথা কি বুঝতে পারছেন আমার কথা? আমরা কি করি, বাবা মারা গেছে 20 বছর 25 বছর পর সেই জমি ভাগ করে মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই? আমরা মানি না। তাহলে এই কথা এখানে কেন বললাম? ওসিয়ত পালন করা। আমার বাবা যদি আমাকে ওসিয়ত করে যায়, তাহলে আমাকে ওসিয়ত পালন করতে হবে। আর ওসিয়ত পালন করার ক্ষেত্রে আমাকে যেটা পালন করতে হবে বা আপনাকে যেটা পালন করতে হবে তা হচ্ছে, আপনি যদি তার ওসিয়ত এমন বড় ওসিয়ত হয়, অমুক জমি সেখানে দিয়ে দিও, এইটা দিয়ে ওটা করে নিও, কিংবা হজ করে নিও, এখন ওসিয়ত পালন করবেন কিনা এটার একটা মাসআলা বলছি। আপনি আমি সন্তান আছি, কিন্তু তার ওসিয়ত পালন করলাম না, না করার কারণে কিন্তু আমার বাবা গুনাহগার হয়ে যাবে। তবে হ্যাঁ, ওসিয়ত কতক্ষণ পালন করতে পারবেন? তার যে রেখে যাওয়া সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি তিনি রেখে গেছেন, এটার 1/3 দিয়ে যদি আপনি সন্তান তার ওসিয়ত পালন করতে বা পূরণ করতে পারেন, তাহলে সেই ওসিয়ত পূরণ করা আপনার জন্য ওয়াজিব। কথা কি আমার বুঝতে পেরেছেন? 3 লক্ষ টাকা আপনার বাবা রেখে গেছেন, আপনাকে যে ওসিয়ত করে গেছেন 1 লক্ষ দিয়ে আপনি সারতে পারছেন, তাহলে আপনার জন্য ওই বাপের ওয়াদা পূরণ করা কি? এর চেয়ে বেশি যদি লাগে তাহলে দরকার নেই, তাহলে আপনি মাফ পেয়ে যাবেন। কথা কি আমার বুঝতে পেরেছেন? তবে আপনি সন্তান হিসাবে আমার বাবা ওসিয়ত করে গেছেন, তাহলে আমি এটা পালন করব না, এটা তো হতে পারে না। কথা বলেন, পারে? বাবা ওসিয়ত করে গেছেন। কিছু দুষ্ট প্রকৃতির কিছু মানুষ এমনও আছে যে, বাবা এই জমিটা অমুক মসজিদে, অমুক মাদ্রাসায়, কিংবা তোমার অমুক চাচাকে দিও, এটা আমি ওসিয়ত করে গেলাম। মৃত্যুর পরে তার ওসিয়তের কোনো খোঁজ খবরই নাই, শুধুমাত্র খাই খাই পাই পাই, এরকম চিন্তা করে। এরকম কিছু লোক আছে নাকি নাই? আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক। যাই হোক, মাসআলা বলছিলাম, আমি আর সেই দিক যাচ্ছি না। তাহলে হজ আপনাকে কি করে? নাম্বার 1, পরকালের স্মরণ করে দেয়। কি করে দেয় বলেন? আপনি যখন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, বিশ্বাস করেন সেখানে যারা গিয়েছে বারবার সেখানে যেতে ইচ্ছা হয়, শুধু সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে শুধু লাব্বাইক বলে হাজিরা দিতে ইচ্ছা হয়, নাকি হয় না? যারা গিয়েছেন তাদের ভিতরে আলাদা একটা অনুভূতি। বিশ্বাস করেন বাইতুল্লাহর সামনে গিয়ে যখন প্রথম নজর দিবেন, নজর দেওয়ার সাথে সাথে যেই দোয়াটা আপনি করবেন, সেই দোয়াটাই কবুল করবে কে? এজন্য সেখানে যদি আল্লাহ সুযোগ করেন কখনো বাইতুল্লাহ দেখার সাথে সাথে প্রথম নজরে দোয়া করতে, মনের পছন্দ মতো দোয়া করতে ভুলবেন। বিশেষ করে একটা দোয়া আমি শিখিয়েই দিই সব সময়,
উলামায়ে কেরামদের ভিতরে যখন আমার সুযোগ হয়েছিল যাবার, গত বছর গিয়েছিলাম, বলেছিলাম লোকেদেরকে একটা দোয়া করবেন যে আল্লাহ যত দোয়া পিছনে করেছি নেক দোয়া এবং সামনে করব, সব দোয়াগুলো আপনি কবুল করে দেন, আর হজের যত কার্যকলাপ আছে সুন্দরভাবে আমল করার এবং বারবার আসার সুযোগ আপনি দান করে দেন। একটা দোয়া, সব দোয়া আসেন না নাই? আল্লাহ পেছনে যত দোয়া করেছি সামনে যত দোয়া করব সব দোয়া আপনি কবুল করে নেন। আর এক বাক্যে তো আর আল্লাহর সাথে একটু, আল্লাহ বুদ্ধি যেহেতু দিছে একটু টেকনিক খাটা লাগে না, আর যে হজ করতে এসেছি আল্লাহ আপনি সুন্দরভাবে আমল করার এবং সাথে সাথে বারবার আসার তৌফিক দেন। এই দোয়াটা ভুলবেন না, এটা আমি বলে দিলাম আর কি, আমরা সেখানে বলেছিলাম আমি। তো যাই হোক, দোয়াটা করলেই লাভ। আর দেখে যখন আপনি বলেন লাব্বাইক, আরাফার ময়দানে যখন গিয়ে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কি মনে করেছেন? এটার পটভূমি কি অবস্থা জানেন? আমাদের জাতির পিতার নাম কি বলেন? বলেন। জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের রব ডেকে বললেন, ইব্রাহিম লোক সমাজকে তুমি ঘোষণা দাও, ওয়াআযিন ফিন নাস, ইব্রাহিম তুমি লোক সমাজে হজের ঘোষণা করে দাও। তারা পথ ব্রজে এবং দুর্বল উষ্ট্রিতে চড়ে দূর দূরান্ত হতে এসে হাজির হবে সেখানে। এটা অর্ডার কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রব, আমি যে ঘোষণা দিব আরাফার ময়দানে উঠে, আমি যদি ঘোষণা দেই কে শুনবে আমার কথা? আমার কথা শুনবে কে? প্রশ্ন আছে না? আল্লাহ আমি যদি ঘোষণা দেই আমার যে সন্তানেরা আছে সন্তানের সবার কাছে কি এই ঘোষণা যাবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জনমানবহীন মানুষ, তেমন সেখানে কিন্তু তেমন ছিল না, জনমানবহীন সেই শূন্য প্রান্তরে মালিক আমার আহ্বান কে শুনবে? মালিক বলেন, ও ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে যাও, মাকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে গিয়ে তুমি ইব্রাহিম বলার দায়িত্ব, আর আমি রবের দায়িত্ব হচ্ছে সকলের কাছে পৌঁছে দেয়া। পড়েন আল্লাহু আকবার। অন্য অন্য রিওয়ায়াতে আছে, কোন কোন রিওয়ায়াতে আছে আবু কুবাইস নামক পাহাড়ে, কিংবা কোন রিওয়ায়াতে হচ্ছে মাকাম ইব্রাহিম। হযরত ইব্রাহিম উঠে গেলেন, উঠে গিয়ে সেখানে হজের জন্য তিনি ঘোষণা দিলেন। ডান বাম কানে আঙ্গুল দিয়ে তিনি ঘোষণা দিয়ে দিলেন, ও লোকেরা, তোমাদের রব তোমাদেরকে হজ করবার জন্য নির্দেশ করেছেন, তাড়াতাড়ি চলে আসো। সেই আহ্বান জেনে, সেই আহ্বান শুনে সেই দিন যারা পালন কর্তার আদেশ পালন করতে হযরতে ইব্রাহিম বলার সাথে সাথে তাফসীর ইবনে কাসির এসেছে, আকাশে বাতাসে প্রান্তরে যে যেখানে ছিল তাদের কাছে যখন এটা পৌঁছে দিল, সেই সময়ে যারা জীবিত মানুষ যারা ছিল তাদের মধ্য থেকে যারা লাব্বাইক বলে গেছেন তারাই সেখানে হজ করতে পারছেন। সুবহানাল্লাহ পড়েন। মায়ের পেটে যারা ছিলেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, খুতবাত হাকিমুল উম্মাহ চতুর্থ খণ্ডে আছে, সেই সময়ে মায়ের পেটে যারা ছিল সেই ডাককে পৌঁছিয়ে দিয়েছে কে? সেই সময়ে যারা লাব্বাইক বলতে পেরেছেন এবং সাথে সাথে ইলমে আরওয়াহ আর রূহের জগতে যারা ছিলেন, আরওয়াহে যারা ছিলেন, ওই সময়ে যারা লাব্বাইক বলতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, তারাই কেবলমাত্র সেখানে যেতে পেরেছেন এবং সাথে সাথে তারাই যেতে পারছেন এবং পারবেন। দোয়া করেন মহান রব যেন আমাদের প্রত্যেককে সেখানে লাব্বাইক বলার তৌফিক এনায়েত করেন। পড়েন আমিন। এজন্য সেখানে পরকালের স্মরণ কি আল্লাহর কাছে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে
হেফাজতে রাস, আমি হাজি। লা শারীকা লাকা লাব্বাইক, মালিক আপনার কোনো শরীক নাই, আপনার কোনো শরীক হতে পারে না, আপনার সমান কেউ হতে পারে না। লা শারীকা লাক লাব্বাইক, মালিক আমি হাজির হয়েছি, আমি কোনো শিরিক করি না, শিরিক করি না। লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ও মালিক নিশ্চয় যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা এবং নিয়ামত সব কার জন্য? জোরে বলেন কার জন্য? আর বলেন লাকা ওয়াল মুলক, ও আল্লাহ আমি যে নেতামি করি, যত নেতামি আছে, যত নেতৃত্ব আছে, এটা আমার না, এটা কার? লাকা ওয়াল মুলক। তার মানে আপনি বাড়িতে নেতা হয়েছেন, আপনি সমাজে নেতা হয়েছেন, আপনি বড় নেতা হয়েছেন, আপনি মাতুব্বর হয়েছেন, আপনি নেতামি করেন, আর ওখানে গিয়ে এখানে বসে আপনি সুদ ঘুষ নিয়ে নেতামি করেন, আর ওখানে গিয়ে হারাম টাকা অর্জন করে সেখানে গিয়ে বাইতুল্লাহ ধরে বলবেন লাব্বাইক। আল্লাহ বলবেন তোর মতো গাদ্দারের লাব্বাইক বলার আমার কাছে কোনো ক্ষমতা কিংবা অধিকার। বলতে পারিস কিন্তু তোর কোনো হজ কবুল হবে না, কারণ তুই যে টাকা দিয়ে আমার কাছে হাজিরা দিয়েছিস, লাব্বাইক বলেছিস, ওই টাকাটা ছিল সুদের, ওই টাকাটা ছিল ঘুষের, ওই টাকাটা ছিল মানুষকে ঠকানোর। তাহলে চিন্তা করেন যারা এমন কাজ করছেন, হয়তো তারা বলবেন হুজুর যাওয়ারই দরকার নাই, নাকি যাওয়ারই দরকার নেই, মানুষের টাকা দিয়ে আমি লাভ কি? ভাই খবরদার এমন না করে তাড়াতাড়ি বান্দার হক বুঝিয়ে দেন। বান্দার হক নিয়ে কেউ কবরে যাবেন না। যদি চলে যান মনে হয় আমার আর কি হবে, সবাই যেমন মরে আমিও তেমন মরবো, লাভ কি? আমি বলবো না না ভাইরা আমার, এখানে বসেই আপনি জানেন না, দেখেন তো এই জগতে বসে এই জগতেরই খবর নিতে পারেন না। মায়ের পেটে বাচ্চার কেমন আছে, কি অবস্থা আছে, কম্পিউটার ছাড়া, টেস্ট করা ছাড়া খবর নেওয়া যায়? আপনি এখান থেকে কবরের খবর কেমনে নেন? এক ব্যক্তি বলছিল আমি যা দেখি না তা বিশ্বাস করি না। বলা হয়েছিল তুমি বোকা, কত এমন জিনিস আছে তুমি দেখো না তারপরেও বিশ্বাস করো। বলেন তো আপনার মাথা ব্যথা হয়, দেখতে পারেন না? কথা বলেন না কেন? মাথা ব্যথা হয়, কেউ দেখতে পারে? আচ্ছা এখানে একজন ব্যক্তি আছেন এরকম করে নিজের পিঠ দেখছেন, তারপর তো বিশ্বাস করতেছেন। বলতে পারেন হুজুর এগুলো যুক্তি নাকি? ভাই তোমার যুক্তিতে মুক্তি মেলার এত সহজ সমাধান আমাদের দরকার নাই। আমাদের কাছে আছে কোরআন। মহান রবের ইচ্ছা মতো তোমাকে চলতে হবে। তোমার নিজের ইচ্ছায় চললে কবরের জগৎ গিয়ে তোমাকে আযাব ভোগ করা লাগবে, ঠিক কিনা? এজন্য বলবো ভাই আমার, আল্লাহর ঘরে আপনাকে অবশ্যই হাজিরা দিতে হবে। হাজ যদি আপনি করেন, বিশ্বনবী বলেন যেই ব্যক্তি হাজ করলো, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যেই ব্যক্তি হাজ করলো, কবুল হজ যেই ব্যক্তির হয়ে গেল, তার বদলা কি জানো? বিশ্বনবী নিজে বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বদলা, বিশ্বনবী নিজে বলছেন কবুল হজের বদলা হলো একমাত্র জান্নাত। এরকমের আস্তে সুবহানাল্লাহ বললেন, বলুন না হৃদয় থেকে সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন আল হাজ্জুল মাবরুর, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বদলা একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ, এত সহজ কবুল হজ। এজন্য নিজেকে সাজান। হজের মৌসুম চলছে, কুরবানি আসছে সামনে, নিজেকে কুরবান করতে হবে। অর্থের কুরবানি না করে, পশুর কুরবানি না করে, নিজের চরিত্রের পশুত্বের কুরবানিটা আপনাকে করা দরকার। আপনি হজ করতে যাবেন, লাব্বাইক বলবেন, মানুষকে জুলুম করে টাকা পয়সা নিয়ে হারাম খেয়ে এরপরে আপনি ওখানে গিয়ে আপনি টাকা কুরবান করে যাবেন আর আপনার হজ কবুল হবে, এত সহজ কথা? বিশ্বনবী আরো বলেন মান হাজ্জা লিল্লাহি, বুখারীর বর্ণনা, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করলো এবং হজ সমাপনকালে
অশ্লীলতা স্ত্রী থেকে দূরে থাকলো, অশ্লীলতা থেকে গুনাহ থেকে বিরত রইল, সে ব্যক্তি যখন বাড়িতে ফিরে আসে একেবারে নবজাতক শিশু যেমন করে মাসুম হয়ে ফিরে আসে, পৃথিবীতে আসে, ঠিক তদ্রূপ কবুলিয়াত হজ করতে পারলে ওই ব্যক্তি মাসুম হয়ে ফিরে আসে। এজন্য হজ খুব জরুরি। বিশ্বনবী আরো বলেন, না না, তোমরা এক কাজ করো, তোমরা মনে করো যে আমি বুঝি হজ করতে গেলে টাকা কমে যাবে। বিশ্বনবী বললেন না, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুব। তোমরা হজ এবং উমরা একের পর এক আদায় করো, কেননা হজ এবং উমরা তোমাদের যে গুনাহ আছে, তোমাদের যে দারিদ্রতা আছে, এর থেকে তোমাদেরকে দূরে রাখে। পড়েন আল্লাহু আকবার। তাহলে আপনার জন্য আমার জন্য আজকের যে মেসেজ থাকবে, যেই মেসেজ আছে, অবশ্যই আপনাকে আমাকে সেটা পালন করার দরকার আছে না নাই? হজের উপর যদি আপনার বিশ্বাস থাকে, ঈমান যদি থাকে, হজের উপর বিশ্বাস রাখতেই হবে। হজ যদি আপনার উপর ফরজ হয়ে যায়, এখন দেরি না করে, সন্তানদের উন্নতির চিন্তা না করে, নিজের গুনাহ থেকে আগে নিজে বাঁচেন। আপনাকে বারাকা এবং দরিদ্রতা থেকে মুক্ত রাখবেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, মানুষের মধ্যে যার সেখানে বাইতুল্লাহর ওখানে যাওয়ার মতো সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে তার ওই ঘরের হজ করা তার জন্য ফরজ করে আমি দিলাম। এবং কেউ তা যদি প্রত্যাখ্যান করে, সে যেন জেনে রাখে নিশ্চয় আল্লাহ তাআলা বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে না, অবশ্যই আপনাকে আমাকে হজ আদায় করতে হবে। যার উপর হজ ফরজ হয়ে গেছে, এই ব্যক্তি যদি হজ না করে মারা যান, বিশ্বাস করুন আপনি গুনাহগার হয়ে মারা গেলেন। সেখানে গিয়ে আপনি জবাব দিতে পারবেন না, কারণ কিয়ামতের ময়দানে আপনাকে আপনার রব 5টা প্রশ্ন করবে। বিশ্বনবী বলেছেন, এক, পাপ, আল্লাহর আদমের কোন সন্তান, আল্লাহর কোন গোলাম তার সামনে থেকে নড়তে পারবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত। তার ভিতরে এরকম একটা প্রশ্ন আছে যে তোমাকে আমি যে অর্থ দিয়েছিলাম, এই অর্থটা কোন পথে তুমি খরচ করেছো? ঠিক কিনা বলুন? খবরদার না। আমরা আসলে দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যেন সেই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক এনায়েত করে। এবং বিশেষ করে বিশ্বনবীর দরবারে যখন যাওয়া হয়, হজের কথা তো বললাম, যাকে আমরা অন্তরে লালন করি, যার ভালোবাসা হৃদয়ে লালন করি, যার জন্য জীবনটাকে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত, যার সম্মান ইজ্জত নিয়ে সিনেমিনি খেললে আমাদের জীবন দিতে প্রস্তুত, তার পাশে গিয়ে তাকে সালাম দিতে পারলে এর চেয়ে আর তাকদীর কি আছে? সুপারিশ পাওয়াটা সহজ না কঠিন? এজন্য বিশ্বনবী বলছেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, আমার উপর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। তার ওখানে সালাম দিতে পারলে কি একটা শান্তি, হাউমাউ করে চিৎকার করতে ইচ্ছা করে, পারাও যায় না। যদি ওখানে দায়িত্বশীলেরা আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের রসুলকে সালাম দিয়ে যায়। আর আমাদের টাকা আছে, আমরা ব্যাংককে যেতে পারি, আমরা ইটালি যেতে পারি, আমরা দুবাই যেতে পারি, আমরা বিভিন্ন ট্রাভেলস করতে পারি, আমরা কক্সবাজারে যেতে পারি না। আমি বলবো আপনারা যাদের সামর্থ্য আছে, যুবক যারা আছেন, যুবক বয়সে অন্তত যাদের সুযোগ আছে, একটা হলে উমরা করে এরপরে হজে চলে যান, দেখবেন অনেক মজা পাওয়া যায়। এবং অন্তত আপনার পরিবার নিয়ে বিবাহের আগে নিজেকে একটু গুছিয়ে নেন এবং যুবক বয়সে আমলটা করেন, সেখানে লাভ আছে। সুযোগ হলে, রমাদান তো চলে গেছে, রমাদানে সুযোগ পেলে সেখানে গিয়ে, প্রয়োজনে পারলে একটু সুযোগ পেলে সেখানে গিয়ে আপনার ইতিকাফ করতে পারলে মজার কথা আর কিভাবে বর্ণনা দিব।